ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে নয়াদিল্লি বেজিং এর মধ্যকার বিতর্ক বহুদিনের। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই ইস্যুতে এবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। উত্তেজনার কারণ, সম্প্রতি অরুণাচল প্রদেশের একটি পর্বতশৃঙ্গের নামকরণ করা হয়েছে ষষ্ঠ দালাই লামার নামে। 20,942 ফুট উচ্চতার এই শৃঙ্গে প্রথমবার আরোহণ করেছেন নিমাজ বা ন্যাশনাল ইনস্টিটিউট অব মাউন্টেনিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টসের পর্বতারোহীরা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সরকার এই পর্বতারোহীদের নামকরণকে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি নিয়ে চীনের পক্ষ থেকে তীব্র আপত্তি তোলা হয়েছে। এর জেরে চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান তার প্রতিক্রিয়ায় বলেছেন, জাংনান অর্থাৎ অরুণাচল চীনেরই অংশ। এক্ষেত্রে ভারতের দাবি, নিজের এলাকা হিসেবে দাবি করে চীন অরুণাচল প্রদেশের নামকরণ করেছে জাংনান। চলতি বছরের এপ্রিলে অরুণাচল প্রদেশের আরও 30 এলাকার নতুন নাম ঘোষণা করে চীন। এর আগে 2017, 21 ও 2023 সালে চীন 3 দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার নাম নিজেদের মতো করে রেখেছিল। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, আপনার বাড়ির নাম আমি বদলে দিলে সেটা কি আমার হয়ে যায়? মালিকানা বদলে যায় যায় না। তেমনি অরুণাচল প্রদেশের নাম বদলালেও এই রাজ্য কখনোই চীনের হবে না। ভারত প্রতিবারই চীনের উদ্যোগ অসার ও অহেতুক জানিয়ে বলে আসছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। উল্লেখ্য, ষষ্ঠ দালাই লামা তাওয়াং এলাকায় 1682 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। অরুণাচল অঞ্চলের মোনপা সম্প্রদায়ের উন্নতিকল্পে তার বিশেষ অবদান রয়েছে ধারণা করা হয়। সাম্প্রতিককালে তার স্মৃতিতে গড়ে ওঠা তাওয়াং মঠে বর্তমান দালাই লামার চতুর্দশ সফরেরও বিরোধিতা করেছে চীন।